এই তুই হর তোরে খানো রাও লাইট দো রাও। আলীনগরে বাঘের আতঙ্কে কয়েক গ্রামের মানুষ। মসজিদে নামাজে যেতেও ভয় পাচ্ছেন অনেকে। রাতে বাজার থেকে বাড়ি ফিরছেন দলবদ্ধ হয়ে। গত রমজান মাস থেকে বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে সরাসরি বাঘের দেখা পেয়েছেন অনেকে। সাবেক ইউপি সদস্য জেবা বেগমের বাড়ির সিসি ফুটেজে গত কয়েকদিন আগে ধরা পড়ে বাঘের চলাচলের চিত্র। ফুটেজে 3টি বাচ্চা গেইটের সামনে খেলা করতে দেখা যায়। সিসি ফুটেজ ও আমার বিল্ডিং ও আমার ঘর হঠাৎ উঠিছে 4 তারিখ। 4 তারিখ পরে ও ভিডিও একটা তো ফ্ল্যাশ হয়েছে না বাখুরের আমি হয়েছিও না একটা ফুটেজ আমি আমার ভিতরে রাখি দিছি। পরে আমি একজন রে আমার লগর একজনরে দিছি, তাই না হয়তো হারে দিছেন দিয়ে মানে সোশ্যাল মিডিয়াত বাইরা লই গেছে। ওর পরে আপনারা মানে জানছেন জানতে পারি জানিয়া আইসেন। আর বাঘ যে একটা নানি একটা পরে আমার যখন আমার ওই যে মহিলা আমার আত্মীয় এখন ফুফু তান দেখা পরে আমি আবার আইছি। আওয়ার পরে আমি বাচ্চা টর্চ লাইট মারছি মানে মেঘলাইট মারছি, মারা পরে বাচ্চা তো ওটা দেখছি। দেখার পরে আর বাঘ যে একটা আছে সাইডে গাছও পড়ি গেছে। হইতাম না যে রয়্যাল বেঙ্গল টাইগার ইনো আইছে উদাহরণ এটা এমনি আউরি মাতিয়া লাভ নাই মিশা মাতিয়া বা একটা ইয়ে করিয়া যেটা দেখছি ওটা সত্য। বড় যে কুকুর আছে ও কুকুর থাকি একটু বড়, বুঝছেন, বড় কুকুর থাকি ও বড়। আর এমনি গর্জন দে হু কইয়া মানে বাঘর মতো একটা আওয়াজ দেয়, বুঝছেন, খান্দার লইলে। এখন আমি তো একলা মানুষ কাবার করতে পারছি না, আরো 2-4জন মানুষ তাহলে হয়তো বের দিয়ে একটা অ্যাটাক করা গেল না বা একটা ইয়ে করা গেল না। ইটা হিংস্র বাঘ হোক আর যেটাও হোক বা মনে হোক ক্ষতি করে গু আমি দিয়াছি না তোমার চাষাগর বাড়িতে দিয়াছ তো বেটিনতে দিয়াছ না ভুটাইনতে দিয়াছ একে আর সিসি ক্যামেরাত মাতি যায় আমার গোটু উঠছেও। এখন এই পর্যন্ত মানুষ তো মনে ডরে ডরে আমরা তো সকালে হজরত নমাজ হইতাম পারি না ডরাই, রাত্রে হইতে ডরাই ভয় করে। বাঘ নিয়ে যে কথাটা আমরা এলাকাত বর্তমানে ছড়াইছে কিংবা আমরা ফেসবুক বা সামাজিক মাধ্যমও বাঘর যে ফুটেজগুলা দেখি আর এগুলা থাকি প্রতীয়মানর যে আমরা এলাকাত বাঘ আছে আরও বাঘ আছে ও কারণে বিশ্বাস করি। আর কারণে আমরা এই সমাজের কিছু গণ্যমান্য মানুষ কিংবা যারা একটু লেট নাইটে বাড়িতে যায় এরা কয়েকজন ব্যবসায়ী প্লাস সাধারণ মানুষে আমরারে জিনিসটা শেয়ার করছেন যে বাঘ আছে। তো আসলে 1-2জন মানুষে কইলে হয়তো বিশ্বাস না করা যাইতো, কিন্তু দেখা যায় যে আমরা বেশ কয়েকটা গ্রামও এই 5-6টা গ্রামের মানুষে বারবারও ফেসবুকে পোস্ট দিরা কিংবা বাজারও বাইরে হইলে এই কথাবার্তা কইরা যে বাঘ আছে সাবধানে যাইবা। কিংবা আমরা দেখি আর যে রাত্রে শেষের দিকে যে সকল ব্যবসায়ী সকল বাড়ির যান ইদানিং বেশ কয়েকজন ব্যবসায়ী একতাবদ্ধ হইয়া বাড়ির যাইরা যারা বাড়ি একটু দূর হই। আসলে এখনো পর্যন্ত আমরার এলাকার মনে করেন যে বাঘ তো একটা বন্যপ্রাণী অধিদপ্তর কিংবা এই যে বন বিভাগ থাকি কেউ আইছে কিংবা এটা নিয়ে কোনো ধরনের যাচাই বাছাই করছে এরকম কিছু হয়েছে না। তো আমরা এলাকার বাসীর সবর অনেকেই মাতামাতি করা যেন এটা চেয়ারম্যানের অবগত কর্তা হয়তো 2-1জনের চেয়ারম্যান সাহেবের অবগত করছেন। আর চেয়ারম্যান সাহেবের অবগত করলেও এখন তার তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা না এটা আমরা জানা নাই। আর বন বিভাগ থাকি আমি ওটা আশাবাদ ব্যক্ত করবো আপনাদের মাধ্যমে, যেহেতু আপনারা নিউজ সংবাদ মাধ্যম আপনাদের মাধ্যমে এটা সারা দেশের মানুষে দেখবা। তো যেহেতু আমরা বিয়ানীবাজার উপজেলা বন বিভাগের শাখা আছে আপনারা মাধ্যমে আমি তান্তানোর কাছে আবেদন জানাইমু যে তান আমরা এলাকাতে আইতা আইয়া জিনিসটা পর্যবেক্ষণ করতাম। কারণ বাঘ একটা নাই কয়েকটা বাঘ, একটা বাঘ আছে 3টা বাচ্চা ছোট একটা বাঘ, আরও একটা মোটামুটি মাঝারি আকারের বাঘ আছে যেটা বেশিরভাগ মানুষে দেখছো। যার কারণে আমরা এলাকার মানুষ অনেকটা চিন্তিত, অনেকেই রাত্রে বাইরে হইতে বয়ে ভাইরা। যার কারণে আমি আপনাদের মাধ্যমে বন বিভাগের কাছে অনুরোধ করি আর আপনারা তাড়াতাড়ি আমরা এলাকাতে আইয়া যেভাবে এই বাঘটার আক্রমণ থেকে মানুষ রক্ষা পায় কিংবা বাঘর দ্বারা যাতে আমরা এলাকার মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয় এই ব্যবস্থা আপনারা উদ্যোগ গ্রহণ করক্কা। আজকে দীর্ঘদিন থেকে আমাদের এই ওয়ার্ডের সাবেক মেম্বার নিয়ে সুলতানা বেগম দেওয়া ওর বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ ধরা পড়ছে একটা বাঘ এবং 3-4টা তার বাচ্চা লগে নিয়ে সচরাচর চলাফেরা করে। তখন প্রথমে আমরা কিছু খবর পাইলেও আমরা কিন্তু বিশ্বাস করছি না পাওয়ার পরে জাবের ভাই আমরা প্রায় সময় কল দিই রাত্রে কল দেওয়া হইতা বলে আমরা বাড়ির সামনে দিয়ে একটা বাঘ দেখা যার দিয়ে চলাফেরা করে। আমরা এটা মনে করতাম যে লোকের হিসাবে ডং করা, আসলে পরবর্তীতে দেখা যায় যে না সত্যিকারের যে সিসি ফুটেজে ধরা পড়ছে একটা বাঘে বাচ্চা নিয়ে এই গেটের সামনে খাওয়া দাওয়া করে এবং ইয়া রাত্রে তার চলাফেরা করে। এবং আমরা যে
এই যে বাঘটা দেখার পর থেকেও আমরা স্থানীয় এবং মেম্বার এবং চেয়ারম্যান সবার কাছেও খবর পৌঁছাইছি, কিন্তু মেম্বার এবং চেয়ারম্যান বা স্থানীয় সচরাচর যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন তারা এই এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয় নাই এই বাঘের বিষয়ে। কারণ বাঘটা হচ্ছে আমরা হিংস্র প্রাণী। এখন যে ছোটোখাটো বাচ্চাগুলো আছে, অনেক বাচ্চা স্কুলে যাইতে পারে না, যাতায়াতের সমস্যা ভয় পায়, বা ফজর টাইমে নামাজও অনেক বৃদ্ধ লোক যাইতে পারে না। তো আমরা আপনারা মাধ্যমে ধন্যবাদ জানাই যে আপনারা আইসেন একটা নিউজ করা। তো আশা করি আমরা আইনি সহযোগিতা এবং বন বিভাগের যে কর্মকর্তা যে বাজার আছেন আমরা যদি সহযোগিতা করেন, আসলে আমরা এলাকার মানুষ এই যে হিংস্র প্রাণী থেকে মুক্তি পাইব। আমি বিগত 10 দিন আগে রাত আনুমানিক 12টার দিকে বাড়ি যাওয়ার পথে আমাদের এই কাদিমলি কলাফড়া গ্রামের মসজিদ একটু পাস হওয়ার পরে একটা কিছু কুকুরে আঁকি খুব বেশি তারা আঁকি ডাকাডাকি করা। তখন আমি অত বেশি গুরুত্ব দিয়েছি না, তখন একটা বিকট শব্দ শুনছি, যেমন লাগলো যেমন এগুলো একটু ভিন্ন। তখন একটু ফলো করলাম উবাইয়া, তখন দেখছি যে একটা বাঘটা হইল গিয়ে আপনার যে কুমিরুমের দরিয়া খাইলায় ওরম খালা খালা, তার উপরে ফুটফুট আছে এবং একটু লালটি মুখা দিও, একটু লাঠির আলোর মধ্যে দেখছি তারে। দেখার পরে আমি আমার একটু সেভ হয়ে গেছি। সেভ হওয়ার পরে আমি একটা ফেসবুকে একটা পোস্ট করছি। পোস্ট করার পরে অনেকে এটা দেখছেন। আমি দেখার 10 দিন আগে নোয়ার ড্রাইভার আমরা ছোটো এক বাড়ি দেলোয়ার তার বাড়ির অন্য নতুন একটা ঘর বানানিওর, তার বিল্ডিং ঘর ঠিক উপরে দেখছে। ABTV বয়েজ অফ বিয়ানীবাজার আপনারা আইসেন আমরা এই বাগর যে বিষয়টা নিয়ে আপনারা আইসেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। আর এখন এবং আমি জিনিসটা আহবাবুর রহমান শিশু ভাই চেয়ারম্যান আমরা 1 নম্বর আলীনগর ইউনিয়নের তান্ডেও কইছি এবং 8 নং ওয়ার্ডর মনিরুজ্জামান মনির সাহেবরেও কইছি। তাই জানি কইছেন যে বন বিভাগের লগে যোগাযোগ করছেন এর একটা সমাধানের পথে যাইবা।